मुर्शिदाबाद जिले के बेलडांगा में मंदिर को तोड़े जाने के बाद घटनास्थल का जायजा लेने जा रहे केंद्रीय मंत्री और राज्य भाजपा के सभापति श्रीकांत मजूमदार को जब पुलिस ने नदिया जिले के कृष्ण नगर में रोका तो श्रीकांत मजूमदार और भाजपा नेता समर्थकों का गुस्सा राज्य की टीएमसी सरकार और ममता बनर्जी पर फूट पड़ा। श्रीकांत मजूमदार के साथ भाजपा के नेता समर्थक बीच सड़क पर धरने पर बैठ गए। पुलिस वालों के साथ उनकी धक्का मुक्की भी हुई। श्रीकांत मजूमदार ने कहा कि मुर्शिदाबाद के बेलडांगा में मंदिर के तोड़े जाने के समय पुलिस क्यों तमाशबीन दर्शक की तरह सारा वाकया देखती रही। पुलिस के हाथ में बंदूक किस लिए दी गई है? पुलिस का काम क्या है? क्या अभिषेक बनर्जी की लड़की की शादी में पहरेदारी करने का? श्रीकांत मजूमदार ने कहा कि वह सिर्फ वहां जाकर स्थिति का जायजा लेने और मुर्शिदाबाद के डीएम एसपी के साथ बातचीत करने जा रहे थे। उन्होंने पुलिस को ये प्रस्ताव भी दिया कि जरूरत पड़े तो पुलिस उन्हें अपनी निगरानी और सुरक्षा में उन्हें वहां ले जाए, लेकिन उस पर भी पुलिस राजी नहीं हुई। চলতে পারে না, আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হব। আপনার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। ওটা চলছে, ওটা বন্ধ করে দেবো। হ্যাঁ, চলে এলো, কত অশান্তি হলো না। আপনারা এখানে 500 পুলিশ নিয়ে নাটক করছেন, তাহলে এটা অশান্তি তৈরি হলো। এমনকি পোস্টার করেছে, যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি না। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায় ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ। আপনাকে আটকাতে এখানে যে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে, এই ফোর্সে যদি বেলডাঙ্গায় থাকতো তাহলে কি অশান্তি? আমি পুলিশকে সেটাই বললাম যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে, আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে, অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো কেন রাখা হয়েছে? বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি? কেন রাখা হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে? পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য। এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে।
এরা গুজরাট দাঙ্গা নিয়ে কথা বলে, আর গুজরাটে তো তার দুপক্ষ মারামারি করেছিল, এ তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে, জবাই করছে।